বর্তমান ক্ষমতাশীল দলটা তো হচ্ছে মানে চরম কাফির। এরা হচ্ছে আপনার মানে মানে এত বড় কাফির যে আবু জেহেল, আবু লাহাব, এরা যেভাবে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে বিরুদ্ধাচরণ করতো, ইসলামের বিরুদ্ধাচরণ করতো, সত্য যারা মুমিন লোকদের বিরুদ্ধে মানে বিরোধিতা করতো, এরা তাদেরকেও মানে মানে কি বলে ইয়ে, হার মানে মানে তাদেরকেও আপনার কি বলে মানে পরাজিত করেছে। এরা হচ্ছে মানে এই শতাব্দীর মানে মানে বড় কলঙ্ক, যে যারা মানে শুধু শুধু বাংলাদেশ না, সারা 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 ওয়ার্ল্ডের যারা যারা মিডিয়ার যারা দেখছে, মানে তারাও মানে পুরো মানে হতভম্ব হয়ে গেছে। কি হয়, মানুষকে এইভাবে নিজের জাত, নিজের মুসলমানদেরকে মানে এইভাবে তারা পিটায় সামান্য একটা মানে কদের জন্য। যে তারা তাদের মতকে মানে তারা মানে না, এই জন্য যারা আল্লাহ যারা মুসলিম হয়, কিন্তু মুসলিম এরা যদি বেধর্মী করতো তাহলে মানতাম, ঠিক আছে, অন্য ধর্মের এভাবে করে। এবার নিজের জাত, নিজের তারা কিভাবে মানে এরকম অত্যাচার করে, পুলিশ বাহিনী কিভাবে এরকম মানুষকে মারে, পুলিশ বাহিনী বা সিকিউরিটি ফোর্স বা মিথ্যা র্যাব, সে যে ওই যে মানে আওয়ামী লীগপন্থীরা কিভাবে মানুষকে হত্যাচরণ করে, এক ভাই আর ভাই কিভাবে মারে, এরকম সামান্য সামান্য কিছু সামান্য শুধু দলের জন্য। আহারে, যে আল্লাহ তাকে বানাইছে, যাদের বানাই দুনিয়াকে পয়দা করছে, সে সে আল্লাহ তার পক্ষে একটু লড়তে মানে 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 চায় না, বা মানে মানে সাহস করে না। আর সে শুধু একজন লোকের লোকের কথায় মানে মানে শেখ শেখ সাহেবের কথা বা তার নীতির প্রতি বা তার মেয়ের প্রতি মানে মানে শ্রদ্ধার জন্য তারা মানে মানুষকে মারতে, গুম করতে, হত্যা করতে, মিথ্যা সাক্ষ্য দিতে, তাদের শর্ত মানে ধন সম্পদ মানে আত্মসাৎ করতে কোনো তাদের কিছু মানে কোনো তাদের কিছু বাধে না। তারা মানে তারা হচ্ছে শতাব্দীর সবচেয়ে মানে 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 এরা হচ্ছে যে এত মানে জঘন্যতম মানে কাজের সঙ্গে মানে জঘন্যতম মানে এই মানে মানে কর্মকাণ্ডে মানে মানে সম্পৃক্ত, যেগুলি আর কি মানুষ মানে মানে বর্তমান সময়ে মানে চিন্তা করতে পারে না। এরা মানে মানে যেখানে মানে সভ্যতার শিখরে মানে 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 দুনিয়া আগাচ্ছে, আর এরা হচ্ছে আমাদের এই দেশগুলো হচ্ছে আরো পিছিয়ে নেমে যাচ্ছে। সারাক্ষণ প্রত্যেক দল ক্ষমতা গেলে তারা করাপ্টেড হয়ে যায়। প্রত্যেকটা দল ক্ষমতা গেলে তারা মানে মানে ক্ষমতার আপনার শুধু শুধু ক্ষমতার মোহ। এরা ক্ষমতা ছাড়া চিনে গেছিল, এরা ক্ষমতা ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারে না। ক্ষমতা ছাড়া এরা মানে কোনো কিছু আশা ছাড়া আর শুধু মানুষের জন্য তারা জীবন দেবে। যে হাসিনা, খালেদা, এরশাদ, এদের জন্য তারা জীবন দিয়ে দেবে। আর যে লোকটা তাদের আর যে শক্তি, যে মহান আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়াতে পাঠাইলেন, তার জন্য তার একটা আদেশ নির্দেশ পালার কোনো তাদের মানে মানে চেষ্টা তদবির নাই। তারা বরং তাদের বিরুদ্ধাচরণ করা শুরু করে। তারা বলে যে এটা হচ্ছে মধ্যযুগের আইন, মধ্যযুগের কেউ বলে যে হচ্ছে মানে কেন এই যুগে কেন আল্লাহর কেন এইসব মানুষ কেন হিজাব পড়বে, কেন নামাজ রোজা পড়বে, কেন দাড়ি রাখবে, কেন তারা তারা হিজাব পড়বে। মুসলিম দেশে, যেখানে খ্রিস্টান দেশে মানুষ হিজাব পড়ে, আর এখানে মুসলিম দেশে তারা হিজাব পড়তে পারবে না, তারা স্কুল কলেজে হিজাব পড়তে পারবে না। কত বড় কাফির হয়েছে এই এগুলো তো মানে ওমর আলাইহিস সালাম, সরি, ওমর রাদিয়াল্লাহু আনহু বা আবু বকর বা খালিদ বিন ওয়ালিদ এই সময় থাকলে তো এদের অবস্থা কি হতো? এদের তো এই ধরনের সরকার প্রধানত মাটিতে মিশে ফেলতেন। এই ধরনের সরকার যদি মাটিতে মিশে ফেলতেন, সেই ধরনের লিডার নাই। কিন্তু আমাদের সেই ধরনের লিডার তৈরি করতে হবে। সাধারণ যারা স্টুডেন্ট, সাধারণ যারা ছেলে, তারা মানে আল্লাহর ভয় থাকতে হবে। তাদেরকে মানে মানে ভয় পাওয়ার কিছু নাই। এইসব কাফিরদেরকে ভয় পাওয়ার কিছু নাই। আপনি যদি সই দিতে পারেন, তাহলে আপনার জন্য বেহেশত রেডি। আর এই দুনিয়াতে এমনি তো কয়দিন থাকবেন, আপনি শিওর না। আমাদের মৃত্যু তো এমনি আসবে। সারাক্ষণ তো ভয় থাকি যে আমরা যে কখন মৃত্যু আসবে। তো মৃত্যু যখন আসবেই, আর যদি মানে এইসব কাফেরদের সঙ্গে মানে মানে কি বলে মানে এই মানে কাফেরদের সঙ্গে যদি আপনি লড়তে পারেন, তাহলে সে হচ্ছে আপনার মানে বড় পাওনা। তো তো মানে এই কাফেররা মানে আজীবন তারা চাবে যে এই দুনিয়াতে ওই যে মানে কাফেরদের আইন পালন করতে। আর যারা আল্লাহ বিল্লাহ আর সারা দুনিয়া দেখবেন যে খুব গুটি কয়েক লোক তারা মানে আল্লাহর জন্য লড়ে। ঠিক আছে? কিন্তু এখন বাংলাদেশের যে অবস্থা দেখলাম, যে অনেক লোকই এখন সেই হেফাজতে ইসলামের মেয়েদের সাথে আসছে এবং সবাই সহজে দেখছেন। তো এখন সবাই কিন্তু এই সেকুলার দলদের মানে মানে অবস্থান দেখছেন। সবাই এদিকে মানে লুটপাটে ব্যস্ত, যে যারা মানে আখের গুছাতে ব্যস্ত, হত্যা, গুম, ধর্ষণ, সম্পদ আহরণ, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা মামলা দিয়ে সব সরকারি মানে এই কাজ করে। যারা সত্যিকারের আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, তারা কিন্তু তেমন করবে না। তারা কখনো এগুলো করে না বা করবে না। আর এই পিশাচগুলি মানে এই যারা কাফের, যারা যারা নিজেরা তারা বলে যে এগুলো মধ্যযুগের আইন, তারা বলে এগুলো হচ্ছে সেকেলে আইন, এগুলো ব্যাকডেটেড আইন, এই দেশে কোনো আইন থাকবে না। আমরা হচ্ছে আমরা হচ্ছে সেকুলার দল, মানে সেকুলার দল। সেকুলার সেকুলার মানে কি? সেগুলোর মানে হচ্ছে গিয়ে যার মানে 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 যেরকম দল না। সেগুলো মানে হচ্ছে গিয়ে যারা মানে মানে যেখানে মানে মানে ধর্মভিত্তিক দল না। সেগুলো হচ্ছে মানে মানে এটা কোনো ধর্মভিত্তিক দল হবে না। এটা হচ্ছে জাস্ট আপনার
কি বলে মানে যদি সব দলমত জনমত সব দলমত নিয়ে এই হচ্ছে মানে 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 একটি দল যেখানে আপনার কি বলে জনগণের আশা আকাঙ্ক্ষা হচ্ছে মেইন আশা, এখানে কোনো সৃষ্টিকর্তা বা কোনো রিলিজিয়নের কোনো স্থান থাকে মানে থাকবে না। তো এই রিলিজিয়ন তো আমরা আসছি রিলিজিয়ন নিয়ে, আমরা আসছি কার মাধ্যমে, কিসের মাধ্যমে? আমরা তো সেই হিস্ট্রি জানি না। আমরা সেই প্রত্যেকটা লোককে আগে তার হিস্ট্রি জানা উচিত, তার অতীত, তার তার উৎস, তার অরিজিন আমরা জানতে হলে আমাদের জানতে হবে যে আদম হাওয়ার সেই সেই কাহিনী, সেই রহস্য। প্রত্যেকটা লোক জন্মের পরে তার সাথে পিতা মাতা বা তাদের যে গুরুজন তাদেরকে শিক্ষা দেওয়া উচিত আদম হাওয়ার কাহিনী। ঠিক আছে? এটা তো মানে অনেকে এটাকে আবার মানে কিচ্ছা কাহিনী বানায়। ঠিক আছে? এটা তো কিছু প্রত্যেকটা বইতে কোরআন হাদিস বাইবেল এটা আল্লাহ বারবার এই কাহিনীকে সে নিয়ে আসছে যে আমাদের শিক্ষা দেওয়ার জন্য যে আমাদের আমরা আমরা আসলে কোথা থেকে আসছি, আমাদের কি উদ্দেশ্যে পাঠানো হয়েছে, আমরা এবং কোথায় যাব, আমাদের আসল ঠিকানা কি, আমাদের দেশে এই দুনিয়াতে আমরা আসছি কিন্তু আমরা মনে করি এটাই আমাদের ঠিকানা, কি গাড়ি বাড়ি শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আমরা মরি। কিন্তু আমাদের আসল ঠিকানা আল্লাহ বলছে এটা আসল ঠিকানা না। এখানে কয়েকদিনের জন্য কেউ 40 20 বছর 30 বছর 40 বছর 60 বছর 80 বছর থাকবো এখানে, তারপরে চলে যাবো, মিলিয়ন মিলিয়ন সারা জীবন ওখানে থাকতে হবে। তো সেটা চিন্তা করলে সে যারা যারা বুদ্ধিমান লোক তারা সেটা চিন্তা করে, আর যারা কুফর নিয়ে ব্যস্ত, কুফর দল করে, তারা তো তা নিষেধ থাকবে না। তারা তারা সারাক্ষণ ওই মানে পিশাচি পানায় ব্যস্ত। মদ জুয়া ভণ্ডামি মেয়ে নিয়ে ভণ্ডামি, তারা এগুলোতে তারা থাকে ব্যস্ত। তো তারা এবং সারাক্ষণ সে নিয়ে ব্যস্ত থাকে, এবং যারা যারা আল্লাহর আইন কায়েম করতে চায় তাদেরকে ধর পাকড় করো, মারো, গুম করো, হত্যা করো, তাদের পুলিশ বাহিনী দিয়ে করো, র্যাব দিয়ে করো। এবং তারা নিজেরাও মানে তাদের চেহারা শুরু দেখবেন যেগুলো পিশাচের চেয়েও মানে অধম। চেহারা শুরু দেখবেন যে সারাক্ষণ মানে মদ খাওয়ার ছাপ, মদ গাঁজা সিগারেট খাওয়ার মানে চেহারা হয়ে গেছে পিশাচের মতো। এবং এদের কথা যে কুফরি কুফরি করতে করতে চেহারা আল্লাহ বলছে যারা কুফরি করে বা যারা আমার বিরুদ্ধে করেন তাদের ওদের চেহারা দিয়ে চেহারা দেখে চেনা যায়। দেখেন বর্তমানে আওয়ামী লীগের মানে যারা কথা বলে প্রত্যেক লোক আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে সব কথা বলে। যেখানে যেখানে বলতো আগে খ্রিস্টানরা, যে মানে আমাদের খ্রিস্টান ভাইরা বা আমাদের হিন্দু ভাইরা বা অন্য যা ভাইরা ছিল তারা বলতো এরা। কিন্তু এখন দেখেন এখন তারাই মনে করেন যে এখন তারাই হচ্ছে মানে মানে ভাইরা নিজের দুশ্মন, নিজে নিজে নিজেরা হত্যা করে। এখানে এখানে আপনার নিজের আপন ভাই কিন্তু তারা মারতে পারে না, নিজের ছেলেদেরকে মেয়েকে এভাবে মারতে পারে না, যেহেতু আরেকজনকে যেভাবে রাস্তার মধ্যে পিটাইয়া মায়েরা মানে 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 শেষ করে দেয়। তাই এই হচ্ছে কুফরদের এগুলো সব শয়তানের সব প্ররোচনা, যাতে তারা মানে খুবই ইজিলি যারা জাহান্নামে যেতে পারে। এই পুলিশ বাহিনী, এই কিছু আমি সবাইকে বলবো না, যারা যারা এই কাজে নিয়োজিত, পুলিশ বাহিনী, র্যাব বা আমির পর্যন্ত ক্যাডাররা বা যারা খারাপ মানে মানে খারাপ কাজে মানে আছে, যারা যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় না, যেই আল্লাহর আইন প্রতিষ্ঠা করুক মানে মুমিনদের উচিত সবাইকে তাদেরকে সহযোগিতা করা। আর যে কুফুরাচার যারা কুফুরি আইন করতে চায় তাদেরকে সবাই মিলে, যারা মুমিন লোক সবাই মিলে তাদেরকে মানে মাটির সঙ্গে মিশিয়ে ফেলা উচিত। কারণ এটা হচ্ছে আল্লাহর কোরআনের কথা, এই যে আমার বানানোর কথা না। এটা আপনি কোরআন পড়েন, বাংলায় কোরআন পড়লে সব বুঝতে পারবেন যে এই যে মানে 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 সত্যিকারের মুমিনের কি দায়িত্ব। মুমিন হচ্ছে যে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা মানে এবং জমিনে প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ কোরআনে কোনো শেখ মুজিবের আইনকে মানে মানতে বলে নাই। কোনো শেখ মুজিব, কোনো জিয়াউর রহমান বা এরশাদের বা এমনকি কোনো দুনিয়া মানে মানে মাও সেতুংয়ের বা কোনো কি বলে লেনিনের বা অন্য কারো মতের কোনো মানে আইন এখানে মানে পালন করতে বলে না। শুধু বলছে আমার আইন, আমি এত কোরআন দিচ্ছি এখানে সমস্ত জায়গায়, এখানে তোমরা কি বলে মানে এর প্রয়োগ করবা, ঘরে বাইরে, স্কুলে কলেজে অফিসে, এবং সর্বোপরি সবার আগে রাষ্ট্রে পালন যদি কোরআনের আইন প্রতিষ্ঠা করা, তো সবাই সব ঠিক। রাষ্ট্রে যদি সে যেন ঘরের মাথা ঠিক তো সব ঠিক, রাষ্ট্রের মাথায় আমাদের মাথা ঠিক থাকলে রাষ্ট্র যদি ইসলাম মতো চলে সারা দেশ চলবে মানে ইসলাম পথে। সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়লে সবাই অফিস দোকানপাট সব বন্ধ করে সবাই চলে যাবে নামাজে, সে রোজা রাখবে, মিথ্যা কথা বলবে না, চুরি করবে না, রাহাজানি করবে না, হত্যা করবে না, গুম করবে না, মানে ওই মানে ধর্ষণ করবে না, কারো সম্পত্তি নেবে না, কারো মিথ্যা সাক্ষ্য দিবে না। ঠিক আছে? মানে এটা আমি আবার বলছি যে এখানে যদি ইসলামী আইন পালন হয়, এখানে মানে সুদ ঘুষ জুয়া ব্যভিচার, কাউকে মারা, কাউকে হত্যা করা, কারো জমি মানে জোরপূর্বক নেওয়া, কার বাড়িঘর দখল করা, কাউকে মানে মানে অন্যায় হত্যা করা, কাউকে মিথ্যা সাক্ষী দেওয়া, কাকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসানো, কাকে মানে মানে জুলুম করা, কাকে মানে মানে অত্যাচার করা, এগুলো আর থাকবে না। ঠিক আছে? তো মানে যদি আপনি সত্যিকার ভাবে মানে ইসলামকে মানেন, আর যদি মানে মানে ইসলাম না মানেন, তো মানে সারাক্ষণ মানে এই 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 মানে
মানে এই কাজে নিয়োজিত থাকবেন, নিজের সম্পত্তি বাড়াতে, নিজের নিজের আত্মহমিকা মানে অহংকারের মধ্যে আপনার মানে সারাক্ষণ থাকবেন। ঠিক আছে? তো এগুলি করতে হলে আপনাকে সবসময় আপনাকে মানে আল্লাহর পথে থাকতে হবে। তা আল্লাহর পথে থাকলে আপনাকে আল্লাহর মানে আল্লাহর বিধিনিষেধ মানে মেনে চলতে হবে। নবী সাহাবীরা যেভাবে ছিলেন, যেভাবে 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 চলছেন সেভাবে চলতে হবে। সবচেয়ে বড় হচ্ছে কেউ কেউ আবার আল্লাহকে মানে কেউ নবীর পথ মানতে চায় না, সাহাবীর কথা মানছে, কারণ ওনারা তো মানে ওনাদের কাজ করে গেছেন। তো ওনারা কারা? ওনারা কেন ওই কাজ করে গেছেন? আমাদের ফলো করার জন্য। নবী সাহেবের কাজ যা করছেন তাকে তার জন্য করছেন, করছেন আমার জন্য। সেই যা নামাজ পড়ছে আমরা কিন্তু সেভাবে নামাজ পড়ি। ঠিক আছে? সেভাবে যেভাবে চলছেন এবং সেই কোরআন হাদিস হাদিস সেভাবে বলতেছে, সে যেভাবে করে সেভাবে প্রত্যেকটা মুমিন লোকদেরকে সেভাবে চলা উচিত। কিন্তু আমরা তো চলি না, আমরা চলি বেমিন, ওই যে কাফিরদের ফলো করি। ওই যে আমরা মানে মনে করেন যেখানে হলিউড, ওই যে বলিউড, তারপর ওই যে নাচ গান শোবিজ নিয়ে আমরা ফলো করি। লাগে এটা কি কোরআনের কথা? তো এই ছেড়ে করে আমরা কয়দিন আমরা ই করবো? যেখানে এই দুনিয়াতে থাকো 20-30 বছর বা 40 বছর বা 15 বছর, 15 বছরের জন্য এই ফুর্তি মানে আমোদ ফুর্তি করে কি লাভ? এই আমোদ ফুর্তি বলিউড হলিউডের ছবি আমরা তো দেখি, এখনো দেখি, তো দেখে কি লাভ? তো আজকে সবাই কিন্তু এখনো যদি মানে আজকে মজা করেন, কিন্তু আপনি মানে এখনই পারবেন না এটা মানে মানে বাদ দিয়ে দেয়। এটাকে আস্তে আস্তে আপনি তিলে তিলে আপনাকে এটাকে মানে মানে এগোতে হবে। যে যে এক দুদিন করে করে আস্তে আস্তে মানে এখান থেকে সরে আসতে হবে। যখন আপনি আল্লাহর পথে যাবেন তখন অটোমেটিক এগুলো ভালো লাগবে না। এই যে হলিউড বলিউড বা এই নাচ গান ছবি যেগুলো ভালো লাগবে না যখন আল্লাহর পথে যাবেন। তো আমাদের কিন্তু মানে সেই পথে করা উচিত, যেখানে সারা জীবন থাকবো সেই পথ। এই সামান্য গুটি কয়েককে আমোদ প্রমোদ করে, এই যে আমরা তো বহুত এই যে 40 বছরের মধ্যে প্রচুর প্রচুর কাজ করেছি, প্রচুর এই যে নাটক সিনেমা অমুক তমুক মানে উল্টা পাল্টা অনেক কিছু দেখছি, তো কি লাভ হয়েছে? তো এমন কিছু শিখছি বা এমন কোনো আমাদের বরঞ্চ আরো খারাপ হয়েছে, আর কাফের হয়ে গেছি আমরা। দেখেন আমরা সব কাফির হয়ে গেছি। আমরা এখন যখন যখন বুঝতে পারলাম যে ইসলাম কোরআন মানে সত্য কথা বুঝতে পারলাম, তখন মানুষকে কিছু বলতে চেষ্টা করি, যে আল্লাহ বলছে একটা যে আমার ওয়ার্ড একটা যেন মানুষকে বলো। কিন্তু কয়েকজন অনুষ্ঠান দেখবেন যে কত হুজুর আছে ঠিক মতো বলে না, খালি ওই যে শুক্রবার জুমা একটু বলে, আর কি কোনো ইসলাম প্রচার করে না। ইসলাম কি যায় না? মানে ইসলাম মানে সত্য কথা। ইসলাম কথা অর্থ দিয়ে সত্য কথা মানুষকে বলো, আল্লাহর কথা মানুষকে বলো। ইসলাম মানে সত্য কথা মানুষকে বলো, আল্লাহর কথা মানুষকে বলো। তো ইসলাম আমরা কিছু মানুষ জানিও না, বলিও না। আমরা হলে কাফেরদের নিয়ে তাদের তার কালচারে নিয়ে এত ব্যস্ত থাকি যে সত্যি করে এখন কালচারে আমি এত অভ্যস্ত হয়ে গেছি, এখন আল্লাহর কথা শুনলে আমরা ওইটা হচ্ছে শিখে শিখলে শিখলে মানে মানে ধ্যান ধারণা। এই বর্তমান সময় সায়েন্সের যুগে এগুলো কোনো ই হয় না। কিন্তু সায়েন্স সায়েন্স তো আমাদেরকে বাঁচাতে পারবে না, আমাদের কবরে যেতে হবে। আজ পর্যন্ত কি রুখছে যে এত এত সায়েন্স, এত বড় বড় বিজ্ঞানী কবরে যায় নাই, সবার কবরে যেতে হয়েছে। কবরে যাওয়ার পর কি অবস্থা একবার চিন্তা করছেন? তো তার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করছেন বা ইমেইলে কন্ট্যাক্ট করছেন, তো তারা কি অবস্থা আছে মানে আপনার কবরের মধ্যে? কবরে বলছি, কবরে যাওয়ার পরে 40 কদম যাওয়ার পরে আপনার ফেরেশতা এসে জিজ্ঞেস করবে আপনি কি কাজ করছেন, আপনাকে কি কাজ আল্লাহর কাছে করছেন, আমার জবাব দাও। 5টা কোশ্চেন জিজ্ঞেস করা হবে। ঠিক আছে? সেই কোশ্চেন গুলো কি আপনার রেডি আছে? আর রেডি তখনই থাকবে যখন এগুলো করবেন। আর যদি থাকবেন না, তখন যখন আপনি করবেন না, আপনি এগুলো রেডি থাকবেন না, আপনি এগুলো কোশ্চেন অ্যান্সার দিতে পারবেন না। আর আপনার সারাক্ষণ মানে কেন এত মানে এই 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 ভণ্ড এই দুনিয়ার মধ্যে দুনিয়া নিয়ে ইতিহাস কেন ব্যস্ত? আপনার কিছু কিছু আল্লাহ বিল্লাহ করেন, কিছু কোরআন কোরআন পড়েন, বাংলা কোরআন পড়েন, কারণ বাংলা কোরআন পড়লে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ আমরা তো আরবি, আপনি তো আমি তো আরবি ভাষাভাষী না। আরবিতে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না। ঠিক আছে? যখন যে ল্যাঙ্গুয়েজ আল্লাহ বলছে আমি নবী আমি আর আরবি কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমার জন্য সুবিধা হয়, যে তুমি তোমার ভাষা আরবি তুমি বুঝতে পারো। তা আমাদের ভাষা বাংলা, আমরা আমাদের মতো করে পড়ি, আমরা আমরা মানে কোরআনকে বুঝতে পারবো। ঠিক আছে? আমরা তো ওই যে মানে গতানুগতিক আর কিছু মূর্খ মানে ওই যে মানে মানে অনেক লোক আছে বাংলাদেশে, তারা বলছে না না এগুলো পড়ার চিন্তা আরবি পড়তে হবে। আরবি কি পড়বো? আরবি পড়ে যদি আমরা না বুঝি, খালি ওই যে তেলাওয়াত করে চুমো দিয়ে কোরআন রেখে দিলে কি লাভ? এই জন্য মানে এর জন্য কি মানে কোরআন আসছে? ভাই বলেন, খালি একটু আমাকে বলেন যে কোরআনটা কয়েকটা আয়াত পরে আপনি কিন্তু কিছু বুঝবেন না। মানে আমাদের শিক্ষার ব্যবস্থা এরকম যে আমরা মানে হরফ পড়তে পারি কিন্তু অর্থ বুঝি না। মানে আমরা ইংলিশ ইংলিশ পড়তে পারি, বলতে পারি, আমি বুঝি, কারণ আমরা সেভাবে শিখছি। যদি অন্য ভাষা আমরা সেভাবে পড়ি, সেভাবে শিখি, সেভাবে জানি। কিন্তু দেখেন এই ভাষা আরবি ভাষা আমাদেরকে হুজুরা কিভাবে শিখাইছে, কোনো খালি সে হরফ বলতে পারি কিন্তু বুঝি না। তো এইটা কি এটা কি মিনিং? কোরআন তো এই জন্য আসে না যে আমরা আমরা যে কোনো বই পড়ি, কি বলে যে কোনো উপন্যাস বা গল্পের বই, ম্যাগাজিন, অমুক বই, পত্রিকা সব পড়ি, সব বুঝি আমরা, কারণ আমরা পড়ি বুঝি। তো পড়া মানে হচ্ছে কি যে পড়বা, যে পড়বে সে বুঝবে যে কোনো জিনিস। আর যে পড়লো বুঝলো না, সেটা কোনো পড়াই না। আপনি কোনো কিছু পড়লেন বুঝলেন না, সেটা কোনো পড়াই না, সেটা কিছু পড়লেন না। পড়া মানে পাঠ করো, মানে তেলাওয়াত করো, পাঠ করো, মানে তুমি পড়ো বুঝো। তা আমি তো কোরআন পড়লাম সারা জিন্দেগি, আমার মতো সারা বাংলাদেশের লোকেরা কোরআন পড়ছে, কিন্তু কেউ বুঝে না। এই জন্য কাফের মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ইত্যাদি সৃষ্টি, যারা মানে ইসলামের বিরুদ্ধাচরণ করে, এই মানুষ হত্যা করে, গুম করে, মানে অন্যভাবে মৃত্যু সাক্ষ্য দেয়, তাদেরকে মানে ফাঁসিতে ঝুলায়, মানে এই কোরআন না পড়ার কারণে। মানে
তো তাদের পুলিশ দিয়ে বাহিনী দিয়ে তাদেরকে মেরে মেরে মানে গরু ছাগলের মতো মেরে তাদেরকে মানে এই কি বলে এই মানে মাসা লাভ করে, কিন্তু তাদের কোনো খেয়াল নাই, তারা তারা কোরআন জানে না, কোরআন না জানার কারণে। তাই বলছে আপনারা সবাই কোরআন পড়ুন, রাইট, কোরআন পড়ে নিজেরা মানে এডুকেটেড হন আর সবাইকে এডুকেট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।